ইতিহাস বলে রাশিয়াকে হারানো অসম্ভব যখন তাদের পাশে থাকে জেনারেল উইন্টার। 1812 সালে নেপোলিয়ন, 1941 সালে হিটলার, সবাই এই রাশিয়ার বরফের কাছেই হার মেনেছিল। 2026 সালে এসে আবারও সেই একই দৃশ্য। ইউক্রেনের মাঠঘাট এখন বরফে ঢাকা, তাপমাত্রা -20 ডিগ্রি। এই হাড় হিম করা শীতেই পুতিন শুরু করেছেন তার বড় চাল, দ্য উইন্টার অফেন্সিভ। শীতকাল মানেই যুদ্ধের শেষ নয়, বরং নতুন শুরু। শরৎকালে ইউক্রেনের মাটি ছিল কাদা বা রাজপথিচ্ছা, যেখানে ট্যাঙ্ক চলা অসম্ভব ছিল। কিন্তু এখন সেই মাটি জমে কংক্রিটের মতো শক্ত হয়ে গেছে। এটি এখন রাশিয়ান আর্মার্ড কলামের জন্য হাইওয়ে। T-90 ট্যাঙ্কগুলো এখন ক্ষিপ্র গতিতে এগোতে পারবে। শীতের যুদ্ধে সবচেয়ে বড় শত্রু কোনো মানুষ নয়, বরং তাপ। আপনি চাইলেই এখন আর গাছের আড়ালে লুকাতে পারবেন না, কারণ ড্রোনগুলোর চোখে আছে থার্মাল ক্যামেরা। সাদা বরফের মধ্যে মানুষের শরীরের সামান্য তাপও উজ্জ্বল আলোর মতো জ্বলে ওঠে। রাতে সৈন্যরা যেখানেই লুকাক, আকাশ থেকে তাদের দেখাচ্ছে ঠিক জোনাকি পোকার মতো। কিন্তু প্রযুক্তির বাইরেও আছে মানবিক বিপর্যয়। ট্রেঞ্চের ভেতরে এখন নরক গুলজার। গরম খাবার নেই, পানি জমে বরফ। অনেক সৈন্য গুলির আঘাতে নয়, মারা যাচ্ছে হাইপোথার্মিয়া বা শীতে জমে গিয়ে। বন্দুকের ট্রিগার জ্যাম হয়ে যাচ্ছে, হাতে ফোসকা পড়ছে। একেই বলে অ্যাট্রিশন ওয়ার বা ক্ষয় করার যুদ্ধ। ফ্রন্টলাইনের বাইরে রাশিয়া খেলছে আরেক নিষ্ঠুর খেলা। তারা টার্গেট করছে ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলো। উদ্দেশ্য পরিষ্কার, শহরের মানুষদের শীতে জমিয়ে মারা। বিদ্যুৎ নেই, হিটার চলছে না। কিয়েভ এখন এক অন্ধকার বরফ শহর।